প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমাত্ম জগজননী শ্রী শ্রী বড়মা চরণের শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা চরণের শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী সাজুদেবের চরণের শতকোটি প্রণাম, পূজ্যপাদ অবিন্দাদা দর্শক ঠাকুর পরিবারের প্রত্যেকের ঠাকুর রামকে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত প্রত্যেক দেবতাগণ, আমার শ্রদ্ধা দাদারা, শ্রদ্ধেয় মায়েরা, সবার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। সবাইকে আনন্দিত জয় গুরু। এখানে আমার ভাইয়েরা বোনেরা যারা আছে সবাইকে আমার জয় গুরু। আমাদের যেটুকু কিছু বলার জন্য সুযোগ করলো, ধন্যবাদ। চেষ্টা করছি কিছুটুকু বলার ঠাকুরের। অনেকদিন পর শিলিগুড়িতে মোটামুটি আবার 4 মাস পরে আবার আসলাম। তো অত দূরে থাকার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, একটা অ্যাডভান্টেজও আছে। খুশির কথা এটাই যে মানে আচার্যদেবের আশীর্বাদে আমি ওখানে পড়াশোনা করছি, আর এটাই দুঃখের বিষয় যে শিলিগুড়িকে অনেক মানে মিস হয় আর কি। এখানে দেখলে ঠাকুরের সমাবেশটা আর কি ওখানে অতটা খুব একটা নেই বললেই চলে আর কি। যাই হোক, একটু পরিবেশটাও খুব একটা মানে খুব একটা ভালো নয়, বাট যাই হোক ওখানে আমি যখন আগের বার যখন দেওঘর গেছিলাম, প্রত্যেকবার আসি বাড়ি থেকে, প্রত্যেকবারই দেওঘরে 2 দিন 1 দিন হলেও চেষ্টা করি যাওয়ার। এইবারও যাওয়ার সুযোগ হয়েছে, হয়তো অবিন্দাদার জন্মদিনের পরেই বা কয়েকদিন পরে হয়তো যাব। কারণ কি প্রত্যেকবার আসি যখন কিছু না কিছু হাতে জিনিস নিয়ে আসি আচার্যদেবের জন্য। তো এইবারও কিছু না কিছু ধরো মধু বা কেশর যেটা পাওয়া যায় ওখানে, তো নিয়ে আসা হয়েছে। আর আখরোট খুব ভালো হয়, তো সব নিয়ে আসা হয়েছে আর কি ওখানে। তো যাই হোক, অবিন্দাদার কাছে গিয়ে কথা বলছিলাম, তো অবিন্দাদা বললো যে আমি কথা বলতে গিয়েছিলাম, মানে কিছু নিবেদনের ছিল না, এমনি লাইনে দাঁড়িয়েছিলাম জাস্ট কথা বলবো বলে। তো নিজেই ডেকে নিয়ে আর কি, আমার কিছু বলার ছিল না, আমি কি বলবো, নিজেই ডেকে নিয়ে বললো কিছু বলার আছে নাকি। আমি কি আগে দাদা আমি তো কিছু বলার নেই, কিন্তু বলে আগে দাদা আমি এখন মাস্টার্স করছি আর কি কাশ্মীরে, যে একটা সৎসঙ্গের যদি আয়োজন করা হতো আর কি। বলে কি না না থাক, ওখানে আর দরকার নেই খুব একটা। এমনকি আগে দাদা যদি যেরকম জম্মুতে হচ্ছে, জম্মুটা হচ্ছে একটু যেখানে পাঞ্জাবিরা, যেখানে হিন্দুরা থাকে, আর কাশ্মীর এরিয়াটা হচ্ছে যেখানে বেশিরভাগ সবাই মানে মুসলমানরা থাকে আর কি বেশিরভাগই। তো যাই হোক, সেখানে বললাম যে আগে দাদা ওখানে তো কিছু ব্যবস্থা পাইনি, ওখানে যদি একটা সৎসঙ্গের ব্যবস্থা করা হয় আর কি। আমরা কয়েকজনই আছি, তো যেমন আমার বিশ্ববিদ্যালয়, আমার ইউনিভার্সিটি থেকে আমি একজন, বাকি ওখানে আরো ভাইয়েরা বোনেরা আছে, খুব জোর সবাই মিলে আমার দীক্ষিত ভাই বোনদের সংখ্যা 3 থেকে 4 জন আছে ওখানে। তো ওখানে আমি অভিনেতাকে বলার পর অভিনেতা বলে আমারও খুব একটা মন করে না ওখানে আর কি। শোনার পর ঠিক আছে আলাম কি আগে দাদা এরকম কেন বলছে, আমি ভাবলাম বলে কি না আমি খুব একটা আর কি এরিয়াটা খুব একটা ভালো না তো। বাট যাই হোক, তোর এই প্রচেষ্টাটা দেখে, তোর এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, যে নিশ্চয়ই এটা করা যেতে পারে, খুব একটা খারাপও না, বুদ্ধিটা ভালো, আমার ভালো লাগলো। ঠিক আছে, আমি তো কোনোদিন এরকম কি বলে তোদের সাথে মানে কয়জন আছিস না আছিস আমার তো মাথায় সবই থাকে, কিন্তু সংখ্যাটা এমনকি আগে দাদা সংখ্যার খুব একটা চিন্তা নেই, কিন্তু আমরা যে কদিনে আছি একটা মিলে সবাই মিলে একটা সৎসঙ্গ করা যেতে পারে। বললাম কি দাদা বলে ঠিক আছে, আমার তো খুব একটা ইচ্ছা নেই, মনও ছিল না, কিন্তু ঠিক আছে দেখা যেতে পারে। বললাম কি দাদা যখন বললেন তাহলে নিশ্চয়ই হবে। সেটা শুনে আমি যখন ফিরে যাই আর কি, মানে সব মিলে আমরা মানে ভাবলাম যে করা যায় কিনা। পরে মানে জম্মুতে ওখানে সবাই মিলে একটা প্রোগ্রামও হলো, একটা ঠাকুরের সৎসঙ্গ হলো। ঠিক আছে, ওখানে একটা মানে বড় একটা সমাবেশ, সবাই আসলো, সেমিনার হলো আর কি। একজন ওখানে সবাই ছিল, মানে একটা মানে বড় বড় প্রফেসরদেরকেও ডাকা হয়েছিল আর কি, সবাই ওখানে গিয়েছিল। তো মানে ভালো এটাই লাগে যে সবাই ওখানে একটু চেষ্টা করছে আর কি, প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে যে কি করে একটু ঠাকুরের যতটা আমরা আগে চলতে পারি, ঠাকুরকে নিয়ে আমরা স্প্রেড করতে পারি, ঠাকুরের কথাবার্তা, ঠাকুরের ভাব ধারা। আমাদের ওখানে আমার থেকে এখান থেকে আসার পরে আমি ওখানে যতটা সম্ভব বলার তো চেষ্টা করি। ওখানে আমরা যখন ফিরে আসি, ফিরে আসার পর এখানে আমার মানে শুনতে দেখতে ভালো লাগে, আর মানে অনেকটা মিস করি আর কি। কেন কি অনেক মাস পর পরই আসা হয়, খুব একটা তাড়াতাড়ি আসা হয় না, কিন্তু এখানে আসলে মানে এই জিনিসটাই দেখি যে এখানে মানে কত ড্রাস্টিক চেঞ্জ আর কি। মানে সব জায়গার ধরনটা আলাদা হলেও কিন্তু মন তো এখানেই পড়ে থাকে, এটাই বলার বিষয় আর কি। মন এখানেই মানে লাগে যে আমার বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে ঠাকুরের একটু গান কীর্তন, ঠাকুরের যদি সৎসঙ্গ পাওয়া যায় কোথায়, ঠাকুরের ধরো যেরকম প্রত্যেক দিনই আমি আসার পরে হয়তো আমি
কয়েকদিন মানে আসার পরে 2-3 দিন বাদ দিয়ে তারপরে থেকে আমি মানে কালেকশনের জন্য মানে ইউথ গ্রুপের সাথে বেরোচ্ছিলাম, মানে এখনো যাচ্ছি, কালকেও গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম। প্রত্যেকদিন আমরা ইউথ গ্রুপের সাথে বেরোই ইনভিটেশনের জন্য, কালেকশনের জন্য, যেখানে যেখানে পারি, যেখানে যেখানে সম্ভব হয় আমরা সবাই যাই, অ্যাটলিস্ট কাগজ বা বার্তাটা দিয়ে আসি আর কি। তো যত সম্ভব লোক চেষ্টা করবো যেন এখানে আসে, বা যেন এই যে প্রোগ্রামটা যে হবে 18 তারিখ, এত বড় যে আমাদের যে সবাই মিলে যে ঠাকুরের যে মহোৎসবটা পালতে হবে, আমরা চাই যে সবাই আসুক। তো আসার পথে আমার মানে এখনো যে মানে কি যে লীলা করে ঠাকুর, ছোট বলছি আর কি। এই যে যে অ্যাটাকটা যে হলো, যে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকের সময় আমরা সবাই চিন্তিত ছিলাম। আসার খুব একটা মানে সম্ভবত জায়গা ছিল না যে আসবো কি করে, কিন্তু মানে ঠাকুরের দয়া, মানে গেছি বিটেক মানে যে হোক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে এখন মাস্টার লেভেল, সবকিছু আচার্যদেবের আদেশে, সবকিছু আচার্যদেবের নির্দেশেই মানে করার চেষ্টা করছি আর কি। সেই যে ওখান থেকে যে আমি গেলাম, আমার যে মানে ভয়ও লাগছিল, কিন্তু এদিকে আবার মানে হয় না যে আমরা এত ঠাকুরের নাম বলি, এত ঠাকুরেরকে ডাকি, কিন্তু এই যে আমাদের যে বিশ্বাসটা কিন্তু এখনো সেই পাকা হয়ে ওঠেনি, যেটা সত্যি কথা বলতে গেলে। কোথাও না কোথাও আমরা এখনো ঠোকর খাই, সেটা প্রত্যেকবার ঠোকর খাই, প্রত্যেকবার আমরা আবার ফিরে আসি ঠাকুরের কাছে। তো এটাই বলার বিষয় যে এই যে একটা যে হলো, আমি ওখানেই পড়েছিলাম, সবাই মিলে আমরা ওখানেই ছিলাম। আমাদের ওখান থেকে আমাদের সংস্থা মানে আমাদের যে বড় প্রিন্সিপাল বা আমাদের যে মানে যে আর কি গভর্নর বা আমাদের চিফ মিনিস্টার ওখানকার, ঠিক আছে, শ্রী ওমর আব্দুল্লাহ, ঠিক আছে, উনি আমাদেরকে ইউনিভার্সিটিতে এসেছে, ঠিক আছে, চিফ মিনিস্টার এসেছে, গভর্নর এসেছে, ঠিক আছে, সবাই এসে বলছে যে চিন্তা করো না, কিছু হবে না, আমরা উপরে ড্রোন দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি এইদিকে আওয়াজ পড়ছে, ওইদিকে বোম পড়ছে, চোখে দেখতে পাচ্ছি এইদিকে আগুন লেগে যাচ্ছে, ওইদিকে বোমের আওয়াজ হচ্ছে। এটা দেখা সত্ত্বেও শুধু মানে আমাদের কলেজের উপরে পড়েনি, এটুকুই ঠাকুরের দয়া আর কি, বাকি আশেপাশে সবাই পড়েছে, সব জায়গায় হয়েছে আর কি একটা। মানে আমরা ওখান থেকে বেরোবো কি করে সেটা চিন্তা। তো তখন তো আর ট্রেন চালু হয়নি, এখন যখন ট্রেন চলে কাশ্মীর অব্দি, তখন তো ট্রেন ছিল না, ট্রেনও ছিল না, এয়ারপোর্টেও বোম পড়েছে, এয়ারপোর্টও বন্ধ, রাস্তাঘাটে ধস নেমেছে, রাস্তাঘাটও বন্ধ। এবার যাবোটা কোন দিক দিয়ে, সবই তো রাস্তা বন্ধ। এবার আমাদেরকে বলেছে তোমরা যে যেখানে থাকো সবাই সবার নাম, অ্যাড্রেস, জায়গা জোগাড় করো, সবাই আমরা মিলে একসাথে যাবো। বাস জোগাড় করা হয়েছে, বাসে করে যাবো। আর্মিদেরকে বলা হয়েছে, আর্মিরা এসছে। তো যত স্টুডেন্ট, যত কাশ্মীরে যত ইউনিভার্সিটি আছে, সব স্টুডেন্টদেরকে সব স্টেট ওয়াইজ, সব আলাদা আলাদা, মানে আমাদের যে পশ্চিমবঙ্গ হোক, রাজস্থান হোক, গুজরাট হোক, আলাদা আলাদা সব স্টেট ওয়াইজ বাস ভাগ করে সবাই নিজের নিজের জায়গায় বসে সবাইকে রওনা দেওয়া হলো। সেই যে রওনা দিলাম আমরা, আমাদের কাছে কিছু নেই, শুধু একটা ব্যাগের মধ্যে কয়েকটা কাপড় নিয়ে আসতে পারলাম, ঠিক আছে, না আছে খাওয়া, না আছে কিছুই নেই। আমরা কোনোভাবে ঠাকুরের দয়া, ঠাকুরের নাম করে শুধু বেরিয়েছি, ঠিক আছে। পুরা সারা রাত, যেই রাস্তা লাগে 5 থেকে 6 ঘন্টা, সেই 8 থেকে 12 ঘন্টা লেগেছে শুধু আসতেই জম্মু অব্দি। কাশ্মীর থেকে জম্মু অব্দি আসার পর সেখান থেকে জেনারেল ক্লাসে উঠে ট্রেনে সেখান থেকে দিল্লি আসা হলো। পরে দিল্লির থেকেও জোগাড় করে কোনোভাবে একটা ট্রেনে করে আমার ব্যবস্থা করা হলো, আমাদেরকে সবাইকে দিল্লির থেকে পরে শিলিগুড়ি আসা হলো। 3 দিন 4 দিন মানে কিছুই খাইনি ঠিক করে, কিছুই খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি, কিছুই নেই। কিন্তু যে সুস্থ হয়ে ঠাকুর নিয়ে আসলো, সেটা মানে একটা ঠাকুরের দয়া আর কি, সত্যি কথাটা ঠাকুরের দয়া। মানে আমরা শুধু দেখতে পাচ্ছি না, মানে চোখ দিয়ে দেখলে আর কত চোখে জল বেরিয়ে যাবে, যে এত খারাপ পরিস্থিতির মাধ্যমেও কি করে আমাদেরকে দয়াল, আমাদেরকে এত খারাপ পরিস্থিতির মধ্যে, যতই খারাপ হোক না, এর থেকে মানে মানে মরার মুখের থেকে তো এর থেকে তো খারাপ পরিস্থিতি কারো আসতে পারে না জীবনে। টাকা পয়সা খারাপ পরিস্থিতি আসতে পারে, ঠিক আছে, কোথাও কেউ যেতে পারছি না, পরীক্ষা ফেল হয়ে যাবে, সব পরিস্থিতি আসতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিছু হতে পারে, এই মুহূর্তে কিছু হতে পারে। সেই যে মানে সময় লাস্ট 5-6 বছর ধরে কিছু হয়নি, তাহলে আমার মনে হবে না যে আমি ঠাকুরের দীক্ষিত হয়ে আমার এটা মনে হবে না আমি তো আগের বছরই আসলাম, তাহলে এই বছর আমি আসলাম, এই বছরই একটা হতে লাগলো। তো মনে তো খারাপ জিনিসটা আগে আসবে ঠাকুরের প্রতি, তাই না? ভালো জিনিস তো কমই থাকবে, যে না আমি আসলাম, তাহলে এই বছরই কেন হলো, লাস্ট 5 বছর ধরে কিছু হলো না। তা আমার মাত্র আমি আসলাম সবে 2-6 মাস হলো, এখনই অ্যাটাক হয়ে গেল। মানে এই যে খারাপ মনে, যে এত সবকিছু খারাপ মনে আসছিল, সবকিছু খারাপ আসছিল, কিন্তু তার মধ্যেও ঠাকুরের যে সেই বার্তাটা, ঠাকুরের যে সেই ভালোবাসাটা, সেই যে বিশ্বাসটা, সেটা ঠাকুর আবার জগিয়ে দিল, যে নে দেখ বাড়ি অব্দি পৌঁছে দিলাম, নিয়ে যা ঠাকুরের কাজ কর, নিয়ে যা দেওঘরে যা, নিয়ে আমার দর্শন করে যা, এখানে যা কাজ কর। তো সেই যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা মনে দরকার। সেই যে এত জায়গায় গিয়ে ওখান থেকে পরে আমি তো অনেক মাস পর পর আসি, তো সেইখান থেকে আসার পর আমি আবার দেওঘর গেলাম সঙ্গে সঙ্গে। দেওঘর যেতে যেতে আচলদেবের সামনে বসে আমাকে নিজে আচলদেব ডেকে বলে, কিরে উপরে দেখলি নাকি?
সবকিছু উপরে যাচ্ছিল যে সব হাওয়ায় জাহাজগুলো আওয়াজ টাওয়াজ শুনলি আলাম কি আগে দাদা আমি তো বলে কি কেমন ছিলি আলাম কি আগে দাদা ভিতরেই তো ছিলাম ভালো ছিলাম কিন্তু ওখান থেকে আর কি ভালো মতন ফিরে চলে এসেছি বাড়িতে আর কি বলে কি বাহ খুব ভালো যেভাবে মানে আপনারা জানেন সবাই আচার্যদেব কিভাবে বলেন না যেভাবে যে খুব ভালো জোরে জোরে সেভাবে আর কি দেখে হেসে হেসে বললেন মানে এর থেকে আর মানে সুখের এর থেকে আর মানে মানে চোখে জল আসার মতন বিষয় কিছু থাকতে পারে না যে এত একটা আদরের এত একটা আমাদের যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর ঠাকুরের একটা পরিবেশ সেটা যে আমরা দেখে একটা যে আমরা সবাইকে যে মানে আনন্দিত করতে পারলাম সেটা কিছু বলা যায় না এটাই আজকে মানে বলার ছিল বিষয় একটা ছোট বিষয় সবাইকে মানে ঘটনার বলা বিষয় বলার এটাই ছিল যে সবাই আমরা ঠাকুরকে নিয়ে চলবো আনন্দ থাকবো খুশিতে থাকবো সবাই যেখানে যতটুকু সম্ভব পারি না কেন দেওঘর যাবো আমরা আচার্য সঙ্গ করবো ঠাকুরের মন্দিরে আসবো চেষ্টা করবো যতটুকু সময় ঠাকুরকে দেওয়ার দেবো এটাই বলার ছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আনন্দ জয়